আমরা অনেক সময় ভাবি জীবনে শুধু টাকা জমাতে পারলেই বুঝি নিরাপদ থাকা যায়, কিন্তু আজকের গল্পটা শুনলে আপনার এই ধারণা বদলে যেতে পারে। এই গল্পটা আমি শুনেছিলাম আমার দাদার মুখে। তিনি বলতেন, টাকা জমিও না, টাকাকে কাজ করতে শেখাও। কেন তিনি এমন বলতেন? চলুন গল্পটা শুনি। একসময় এক ছোট্ট কৃষিভিত্তিক গ্রামে থাকত এক বৃদ্ধ মানুষ। গ্রামের সবাই তাকে ডাকত বিন নামে, কিন্তু লোকজন তাকে আরেকটা নামে চিনত, অলস বিন। কারণ বিন কোনো কাজ করত না, সারাদিন বড় একটা গাছের নিচে পুরনো চেয়ারে বসে থাকত, দূরে তাকিয়ে তাকিয়ে বড় বড় কথা বলতো। একদিন আমি দোকান খুলব, একদিন অনেক জমি কিনব, একদিন এমন টাকা করব আর খাটতে হবে না। কিন্তু সেই একদিন আর কখনো আসেনি। শুরুতে লোকজন তাকে নিয়ে হাসাহাসি করত, পরে হাসিও বন্ধ হয়ে গেল। মানুষ শুধু করুণা চোখে তাকাত। তার স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলতো, জীবন স্বপ্নে চলে না, জীবন চলে কাজ দিয়ে। বিন কাঁধ ঝাঁকিয়ে বলতো, একদিন ঠিক কিছু হবে। কিন্তু দিন গেল, বছর গেল, জীবন আরও কঠিন হল। এক রাতে তার নাতি খালি পায়ে শুকনো শরীরে এসে আস্তে করে জিজ্ঞেস করল, দাদু, আজ কি রুটি আছে? স্ত্রী আলমারি খুলে দেখালো, ভেতরে কিছুই নেই। বিন নিচের দিকে তাকিয়ে রইল। তার গলা শক্ত হয়ে এলো। সে বুঝে গেল, স্বপ্ন খেয়ে বাঁচা যায় না। সেই রাতে বিন ঘুমাতে পারেনি। পরদিন সকালে লজ্জা বুকে চেপে সে মাঠে দিন মজুরের কাজ নিতে গেল। কাজ ছিল নিষ্ঠুর। রোদে গা পুড়ত, পিঠ ধীরে ধীরে বেঁকে যাচ্ছিল, হাত ফেটে রক্ত বেরোত। মাঠের মাঝখানে সে ফিসফিস করে বলল, এই কাজটা যেন শেকলের মতো। রাতে বাড়ি ফিরে স্ত্রী দুটো রুটি আর ডাল দিল, আর কিছু না। নাতি জিজ্ঞেস করল, আজ কি পেল দাদু? বিন বলল, কম, কিন্তু কিছু তো পেলাম। কিন্তু সেই টাকা থাকতো না। ওষুধে যেত, খাবারে যেত। দু একটা কয়েন পড়ে থাকতো টেবিলে। একদিন গ্রামের দোকানে সে শুনল লোকজন বলছে, টাকা জমাতে পারলেই নিরাপত্তা। সেই কথা বিনের মাথায় গেঁথে গেল। সে একটা বড় কাচের জার এনে খাটের নিচে লুকিয়ে রাখল। প্রতি সপ্তাহে সামান্য কয়েন জমাতে লাগল। কয়েন পড়ার শব্দে তার মুখে হাসি ফুটত। তার মনে হতো, এইটাই ভবিষ্যৎ। নাতি একদিন জিজ্ঞেস করল, দাদু, এটা কি? বিন গর্ব করে বলল, আমাদের আগামীকাল। কিন্তু সঞ্চয় করা সহজ ছিল না। নতুন জুতো কেনা হলো না, খাবার আরও কমে গেল। একদিন স্ত্রী বলল, ক্ষুধার মধ্যে টাকা জমিয়ে কি লাভ? বিন বলল, একদিন বুঝবে। মাসের পর মাস গেল, জার ভরল। একদিন বাজারে গিয়ে সে 3 বস্তা ভুট্টা কিনতে চাইল, কিন্তু বিক্রেতা মাথা নেড়ে বলল, দাম বেড়েছে, এই টাকায় 1.5 বস্তার বেশি হবে না। বিন স্তব্ধ হয়ে গেল। টাকার দাম কমে যায়। সেদিন রাতে বিন টাকা গুনল বারবার। টাকা বাড়েনি, শুধু সময় গেছে। নাতি আস্তে করে বলল, তাহলে টাকা জমিয়ে লাভ কি দাদু? বিনের কোনো উত্তর ছিল না। এক সকালে বসে থাকতে থাকতে সে দেখল পাশের বাড়ির লোকজন হাঁটছে, কেউ ডিম নিয়ে, কেউ দুধ নিয়ে। হঠাৎ বিনের মাথায় কথা এলো। নাতি একদিন বলেছিল, আমরা মুরগি কিনলে কেমন হয়? এইবার বিন শুনল। শেষ টাকাটা দিয়ে সে কয়েকটা দুর্বল মুরগি কিনল। মুরগিগুলো ছেড়ে দিতেই নাতি খুশিতে দৌড়াতে লাগল, দাদু, আমাদের ডিমের ফ্যাক্টরি। শুরুতে দিনে 1-2 ডিম। কিছু তারা খেত, কিছু বিক্রি করত। সেই টাকা দিয়ে আরেকটা মুরগি। বিন সব হিসাব একটা খাতায় লিখত। ধীরে ধীরে উঠান ভরে গেল শব্দে। লোকজন ডিম কিনতে আসত। একদিন বিন একটা ডিম হাতে নিয়ে বলল, এই ডিম জারের টাকার চেয়ে বেশি দামি। এটা আমাদের খাওয়ায়, বাড়ে, মূল্য হারায় না। নাতি তাকে জড়িয়ে ধরল, তুমি তো আর অলস নাও দাদু। বিন চোখ ভেজা হাসি দিয়ে বলল, না রে, আমি এখন শিখেছি। খাটের নিচে রাখা জারটা ভুলে যাওয়া হলো। লোকজন যখন টাকা জমানোর কথা বলতো, বিন মুরগিগুলোর দিকে তাকিয়ে বলতো, টাকা জমানো মানে হাতে পানি ধরা। টাকাকে কাজ করতে শেখাও, ছোট থেকে শুরু করো।
এইভাবেই যে মানুষটাকে সবাই অলস বলতো, সে জীবনের সবচেয়ে বড় সত্যটা শিখে নিল। টাকা জমিও না, টাকাকে বাড়াতে শেখাও। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে, একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি কি শিখলেন। আর এমন আরও জীবন বদলে দেওয়া গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।